আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আচ্ছা, তো কালকে হচ্ছে যে আমি লিড জেনারেশন কোর্সের ১ম পার্ট যেটা, সেটা আপলোড করছিলাম। আজকে হচ্ছে যে আমরা ২য় পার্ট নিয়ে হচ্ছে যে আলোচনা করব। তো ২য় পার্টের মধ্যে হচ্ছে যে আমি যা রাখছি সেটা হচ্ছে যে আ B2B লিডের মধ্যে হচ্ছে যে রিকোয়ারমেন্ট গুলা কি থাকে? একটা কোম্পানির হচ্ছে যে কি ডাটা বায়ার হচ্ছে যে চাইতে পারে, অর্থাৎ বায়ারের হচ্ছে প্রয়োজন হতে পারে। হ্যাঁ? এই তথ্যগুলো আমরা কিভাবে হচ্ছে যে ফাইন্ড করব? সোর্স কি? এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যে আলোচনা করব। তো B2B হচ্ছে যে কি ধরনের লিড, সেটা হচ্ছে যে আগের পার্টে আলোচনা করা হইছে। আপনারা চাইলে হচ্ছে যে সেই ভিডিওটা আমার Facebook পেজ অথবা YouTube থেকে দেখতে পারেন। আচ্ছা, তো 2nd পার্টে রিকোয়ারমেন্ট, আমরা যখন B2B লিড কালেক্ট করব তখন বায়ার আপনার কাছ থেকে কোম্পানির যে ইনফরমেশন গুলা চাইতে পারে, রিকোয়ারমেন্টস। হ্যাঁ? রিকোয়ারমেন্টস হচ্ছে যে কোম্পানির যে ওয়েবসাইট আছে, তারপরে কোম্পানির নেম আছে, অ্যাড্রেস আছে, তারপরে কোম্পানির ফোন নাম্বার, তারপর কন্টাক্ট পারসন, টাইটেল, বিজনেস ইমেল, লিঙ্কডইন প্রোফাইল, পার্সোনাল ইমেল, হ্যাঁ? তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া লিঙ্কস, এই জিনিসগুলো হচ্ছে যে আপনার কাছ থেকে চাইতে পারে বায়ারের হচ্ছে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে যে আমি একটু আলোচনা করি। কোম্পানির নেম বা হচ্ছে যে ওয়েবসাইট, এগুলা তো একদম কমন বিষয়, আপনারা জানেন যে কিভাবে কালেক্ট করতে হবে বা কোম্পানির নেম কি। আচ্ছা, কোম্পানির নেম, ওয়েবসাইট, অ্যাড্রেস আর হচ্ছে যে ফোন নাম্বার যেগুলো কোম্পানির, ওগুলো হচ্ছে যে আমি ইন ডিটেইলস বলতেছি না। কারণ এগুলো হচ্ছে আপনি যদি ওয়েবসাইটে যান আপনি ইজিলি ওখান থেকে হচ্ছে যে কালেক্ট করতে পারবেন। আমি পার্সোনাল ইনফরমেশন যেগুলা সেটাতে একটু আসি। যেটা হচ্ছে যে কন্টাক্ট পারসন, ফার্স্ট নেম, লাস্ট নেম। কন্টাক্ট পারসন কি? সেটা হচ্ছে যে আপনার কোম্পানির মধ্যে যে পার্সনগুলা থাকে, আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বায়ার হয়তোবা বলতে পারে যে এই কোম্পানির ওনার যে আছে বা হচ্ছে যে সিইও আছে, co-founder আছে, তারপরে হচ্ছে আপনার ম্যানেজার আছে, ডিরেক্টর আছে, ওদের হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন। আমি যতগুলো নাম বললাম, টাইটেল বললাম যে হচ্ছে যে আপনার সিইও, ম্যানেজার, co-founder, ওনার, ডিরেক্টর, হ্যাঁ? এই টাইপের হচ্ছে যে যারা আছে, ওদের যেকোনো একজন ব্যক্তির ইনফরমেশন হচ্ছে বাইরে লাগবে। কি ইনফরমেশন লাগবে? তার ফার্স্ট নেম, লাস্ট নেম লাগতে পারে, টাইটেল লাগতে পারে, তারপরে হচ্ছে যে তার পার্সোনাল ইমেল লাগতে পারে, লিঙ্কডইন প্রোফাইল লাগতে পারে, এরপরে বিজনেস ইমেলও লাগতে পারে, এরপরে হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কস, হ্যাঁ? তাহলে এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন, কিভাবে খুঁজবেন, সেটা হচ্ছে যে আমি পরের পার্টে বলতেছি। তো এখন টাইটেল জিনিসটা কি হতে পারে? টাইটেল হচ্ছে যে আপনি যে ব্যক্তির নেমটা নিবেন, অর্থাৎ যেই ব্যক্তির হচ্ছে যে ইনফরমেশন নিবেন। লাইক আপনি হচ্ছে যে একটা কোম্পানির আম ওনারের ওনারের ইনফরমেশন নিচ্ছেন, হ্যাঁ? ধরেন যে ইজি একটা ব্র্যান্ড বাংলাদেশে। আপনি হচ্ছে যে ওই ইজি ব্র্যান্ডের ওনারের ইনফরমেশন নিচ্ছেন। ঠিক আছে? তাহলে ধরেন ওনারের নাম হচ্ছে মোহাম্মদ করিম। আমি উনার নাম জানি না। ঠিক আছে? আমি জাস্ট স্যাম্পল হিসেবে আপনাদেরকে বুঝাচ্ছি। হ্যাঁ? ধরেন যে করিম। তো এখন এই করিমটা হচ্ছে যে ওই কোম্পানির মানে কোন পদে আছে? সে কি? হ্যাঁ? তাহলে কোন পদে আছে সেটাই হচ্ছে যে টাইটেল। এখন করিম হচ্ছে যে ওই কোম্পানির ওনার। ঠিক আছে? তাহলে টাইটেলের মধ্যে আপনি লিখবেন যে ওনার। কন্টাক্ট পারসন নেম হচ্ছে করিম, টাইটেল হচ্ছে ওনার। তারপর হচ্ছে তার বিজনেস মেইল নিবেন, এরপরে লিঙ্কডইন প্রোফাইল নিবেন, পার্সোনাল ইমেল নিবেন, তারপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া লিঙ্কস নিবেন। তো এখন এই যে তথ্যগুলো আছে, হ্যাঁ? পার্সোনাল ইনফরমেশন যেগুলো আছে, এগুলা আপনি কিভাবে খুঁজে পাবেন? এগুলা নিয়ে হচ্ছে যে ইন ডিটেইলস আমার ভিডিও আসবে পার্ট বাই পার্ট, সেটা আমি আগেও বলছি। তখন হচ্ছে যে আমি সরাসরি কাজ করে দেখাবো যে আপনারা কিভাবে এই ধরনের তথ্যগুলা বের করতে পারবেন। এখন হচ্ছে যে সোর্স জিনিসটা কি? আমরা কিভাবে হচ্ছে যে সোর্স করতে পারি?
কিভাবে সোর্স করে হচ্ছে যে কোম্পানির বা বিভিন্ন ইন্ডাস্ট্রির হচ্ছে যে ইনফরমেশন বের করতে পারি সেটা নিয়ে হচ্ছে যে আলোচনা করব। ১ নম্বরে হচ্ছে যে গুগল। গুগল লিড জেনারেশনের জন্য কতটা ইম্পর্টেন্ট, কিভাবে গুগল কাজ করে ইন ডিটেইলস হচ্ছে যে আমি একটা ভিডিও মেক করছিলাম। ওটা হচ্ছে যে আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন। আর আমি হচ্ছে যে ইউটিউবের আই বাটনে হচ্ছে যে এড করে দিব গুগল নিয়ে যে ভিডিওটা আমার আছে সেটা। আচ্ছা, পরের ৩টা হচ্ছে লিঙ্কডইন, ওয়েবসাইট, টুলস। লিঙ্কডইন জিনিসটাকে খোঁজার জন্য বা লিঙ্কডইনে হচ্ছে যে প্রবেশ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে গুগলে সার্চ করতে হবে। তারপর ওয়েবসাইটকে সার্চ করার জন্য আপনাকে গুগলে যেতে হবে। টুলস সার্চ করার জন্য আপনাকে গুগলে যেতে হবে। তাহলে মেইন হচ্ছে কে এখানে লিড জেনারেশনের জন্য? গুগল। আপনি যত বেশি গুগল এক্সপার্ট হবেন তত বেশি ইজি হবে আপনার জন্য লিড কালেক্ট করা। আচ্ছা, তো এখন আমরা ইজি যেই ব্র্যান্ডটা আছে, এটার হচ্ছে যে ওনার কে? আমরা হচ্ছে যে ওনারকে খুঁজে বের করব। আমরা দেখি পাই কিনা, হ্যাঁ? এখানে আমি সার্চ করছিলাম আগে, এই যে আজাজ হোসাইন, হ্যাঁ? আজাজ হোসাইন হচ্ছে যে ইজি ক্লোথিং এর ওনার। এই যে ঢাকা বাংলাদেশ, এখানে লোকেশনও দেওয়া আছে। তাহলে ইজির ওনারকে, ইজির ওনার হচ্ছে যে ইনি আজাজ। তাহলে এখন ওর ইনফরমেশনগুলা লিঙ্কডইন থেকে আমরা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে বের করতে পারি। আমার শর্টকাট হচ্ছে যে অনেক ভিডিও আছে কিভাবে হচ্ছে যে লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করতে হয় বা লিঙ্কডইন থেকে আমরা কিভাবে হচ্ছে যে কোম্পানি ওনার খুঁজে পেতে পারি। এরকম বিভিন্ন ধরনের ভিডিও আছে। হ্যাঁ, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরেও আমি পার্ট বাই পার্ট এগুলো করব, সমস্যা নেই। তো এখানে দেখেন আমি যে টুলসগুলা ব্যবহার করি এখানের মধ্যে একটা টুলসে কিন্তু এই আজাজ যে ইনফরমেশনগুলা এগুলো এখানে আমাকে আ শো করতেছে। আমি চাইলে এখানে ক্লিক করলে তার ইমেইলটা আসবে। ঠিক আছে? এরপর হচ্ছে যে এখানে আমার একটা টুলস আছে। এখানে হচ্ছে যে শো করতেছে যে তার কোনো ডাটা পাওয়া যায় নাই। দেন এখানে কয়েকটা টুলস আছে। এগুলো আমি কাজের ক্ষেত্রে ব্যবহার করি। আপনাদেরকেও হচ্ছে যে এগুলো শেখানো হবে। ওকে। তো এইভাবে হচ্ছে যে আপনাকে গুগলে সার্চ করা জানতে হবে যে কিভাবে আপনি কোম্পানির ওনারকে বের করতে পারেন, আবার ওনারের লিঙ্কডইন প্রোফাইল বের করতে পারেন। ঠিক আছে? এখন আমরা লিঙ্কডইন প্রোফাইল বের করছি। আমি যদি এখানে ফেসবুকটা লিখে দেই তাহলে তার ফেসবুক আইডি থাকলে ফেসবুক আইডি চলে আসবে। ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম চলে আসবে। তো এই বিষয়গুলো হচ্ছে যে আপনাকে জানতে হবে যে কিভাবে সার্চ করতে হবে, কিভাবে হচ্ছে যে লিড কালেক্ট করতে হবে। তো সেজন্য হচ্ছে যে আপনারা চাইলে গুগলের যে ভিডিওটা আছে আমার সেটা হচ্ছে যে চেক করতে পারেন। দেন এখন আমি যদি ওয়েবসাইট বের করি যে ইজি ব্র্যান্ডের যে ওয়েবসাইট, আমরা যদি শুধুমাত্র ইজি লিখি, easy.com চলে আসছে না? ইজির ওয়েবসাইট। তাহলে যে কোম্পানিটা হচ্ছে যে আপনি সার্চ করবেন তার পাশে হচ্ছে যে .com লিখে দিবেন, ওয়েবসাইট চলে আসবে। হ্যাঁ? ধরেন এখন আমরা আর্ট, আর্ট যেই হচ্ছে যে ইয়েটা আছে আপনার ব্র্যান্ড আছে এটাকে সার্চ করব। তাহলে লিখব art.com, আসে কিনা দেখি। চলে আসছে, এই যে আর্ট। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে যে আপনারা কোম্পানির নাম ধরেও যদি সার্চ করেন বা নেমের পাশে যদি .comটাও দিয়ে দেন তাহলেও হচ্ছে যে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। ঠিক আছে? তো সবকিছুর জন্য কে দায়ী? কে? গুগল। এরপর হচ্ছে যে টুলস। ধরেন এখন আমার ইমেল কালেকশনের জন্য একটা টুলসের প্রয়োজন। তাহলে আমি লিখব গুগলে ইমেল কালেকশন টুলস। এখানে হচ্ছে যে অনেকগুলো ইমেলস কালেকশনের টুলস আপনাকে শো করতেছে। ঠিক আছে? 7 বেস্ট টুলস ফর ইমেল ক্যাপচার। তাহলে এইভাবে হচ্ছে যে আপনাকে সার্চ করতে হবে। লিড জেনারেশনের জন্য আমরা সবাই বলি যে টুলস ব্যবহার করতে হয়, ওয়েবসাইট ব্যবহার করতে হয়, লিঙ্কডইন ব্যবহার করতে হয়, তারপরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়। তো এই জিনিসগুলো আসলে কোথা থেকে আসে? এই জিনিসগুলা গুগল থেকে আসে। হ্যাঁ? তো এইভাবে হচ্ছে যে রিসার্চ করতে হয়। ঠিক আছে? তো আমি আজকের ভিডিও হচ্ছে যে আর বড় করতেছি না। জাস্ট এই ২ টা টপিক নিয়েই শেষ করতেছি। নেক্সট পার্ট হচ্ছে যে খুব আর্লি দেওয়ার চেষ্টা করব।
ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।